হ্যালো বন্ধুরা, শহীদুল্লাহ কাইসের রচিত সংক্ষিপ্ত উপন্যাসের 19তম পর্বে আপনাকে স্বাগত। বাকুড়িয়ার ছোট্ট ছেলে মালু তালতলির মেলাটা কত কি দিয়ে গেল ওকে। গান, সুর আর কথা দিয়ে যেন ভরে দিয়ে গেল ওর ছোট্ট বুকটা। কিস্কিন্দার সেই বীর পুরুষটি যে চমক লাগিয়েছিল ওর মনে, সেটা প্রথম দুটো রাতের বেশি স্থায়ী হয় না। পরের চমকটা দিয়ে যায় গনি বয়াতি। সে চমক কাটে না, কাটবার নয়। দিনে দিনে সে চমকের ঘোরে মালু যেন কত কিছু খুঁজে পাচ্ছে, যা ওর ছোট্ট মাথার বুদ্ধি দিয়েও ধরতে পারে না, ছোট্ট মনটা দিয়ে বুঝতেও পারে না। কত কিস্সা, কত গান গনি বয়াতির, আর ঢং কি শুধু একটি? কত ঢঙে, কত সুরে, কত রকমের নাচে, ভাবে বলা কথা আর গাওয়া গান। শুধু কি গনি বয়াতি? সুলতানপুরের মধু গায়েন, উজবাদপুরের গফুর কবিয়াল, চাটখিলের রতন পড়ুয়া, ওরা যেন এই দুনিয়ার মানুষ নয়, জিনপুরীর দেশের মানুষ। ফেরেশতাদের সাথেও নিশ্চয় ভাব আছে ওদের। সেই ফেরেশতাদের কাছেই বুঝি জাদু শিখেছে ওরা। জাদু না জানলে অমন করে মাতিয়ে যেতে পারত তালতলির মেলাটা। আর মালুকে তো সে জাদু একেবারেই বশ করেছে। সেই নেচে নেচে কোমর দুলিয়ে দুলিয়ে গাওয়া, সেই স্বর, সেই সুর, সেই মুখ, সবসময় ওরা যেন ভাসছে মালুর চোখের সম্মুখে। আর ওদের সুরটা বেজে চলেছে মনের ভেতর। মালুর মাঝেও ওদেরই দেখছে মালু। এই তো, এটাকেই তো বলে জাদু করা। ওদের ভেতর জাদু আছে, কথাটা প্রথমে শুনেছিল ভট্টাচার্যদের ছেলে মাখনের কাছে। তারপর নিজের চোখেই তো দেখেছে মালু। একটা নয়, দুটো নয়, রীতিমতো গোছা গোছা তাবিজ ওদের বাজুতে বাঁধা। কি যে স্বাদ জাগে মালুর, এমন একটা তাবিজ কি সংগ্রহ করতে পারবে না ও? গানের মতো করে গাওয়া সেই আরবি ফার্সি বয়াতগুলোকে রোজ সকালেই আম্মার মুখে শুনে আসছে মালু। তাছাড়া রাখালের গান, বিয়ের সময় নেকো সুরে গাওয়া মেয়েদের গান, এসব তো হামেশাই শুনছে। কিন্তু তালতলির মেলার বয়াতিদের গানের সাথে তার যেন কোনো তুলনাই হয় না। তার জাত, তার শব্দ, তার টান সবই যে আলাদা। ওদের ঢংটা নকল করে মালু। ওদের গানগুলো গায় যখন লোক থাকে ধারে পাশে, তখন মনে মনে। যখন থাকে না কেউ, তখন দিব্যি গলা ছেড়ে। আর সে কি ফুর্তি, সে কি মজা ওর। সকালের ওই মক্তব, রাবুর ফরমাস সব ফেলে দিয়ে শুধু ওর গান গাইতে ইচ্ছে করে। আর ইচ্ছে করে ওদের মতো নেচে নেচে ঘুরে ঘুরে অনেক লোকের সম্মুখে গাইবে সে। আহা, ওদের মতো করে কবে গাইতে পারবে মালু? এমন সব মানুষ আছে দুনিয়াতে যারা দিনভর শুধু গান করে, শুধু গান আর গান। সেই গান গিয়ে খুশির বান ডেকে দেয় মানুষের মনে, হাসির সুরসুরি জাগিয়ে পাগল করে তোলে হাজার হাজার মানুষকে, কাঁদায়। হ্যাঁ, সে তো নিজেই দেখলো। রতন বড়ুয়ার গান শুনে অতগুলো মানুষ ফ্যাচ ফ্যাচ করে কাঁদলো। এই মানুষগুলোর খবর এতদিন জানতো না মালু। ভাবতেও মনটা খারাপ হয়ে যায় মালুর। কত দূর দূরান্তর থেকে এসেছিল ওরা। তারও দূরে, তার চেয়েও অনেক দূরে নিশ্চয় দুনিয়া রয়েছে, মানুষ রয়েছে। সেই দুনিয়ার মানুষগুলো কেমন কে জানে। সেই অজানা দুনিয়ার অচেনা মানুষগুলোর কথা ভাবতে ভাবতে মালু যেন অনেক দূর চলে যায়। হঠাৎ মনে হলো মালুর, তালতলি আর তালতলির ওপারে তামাম দুনিয়াটাই গানে ভরা। গান নেই শুধু বাকুড়িয়ায়, আব্বার দরুদ, মিয়া মসজিদের আজান। ধ্যাত, সে কি গান! তালতলির স্কুলের ছেলেরাও গান করে, মেয়েরাও। রানুদি তো কি একটা যন্ত্র বাজায় প্যাপো করে। সেই যন্ত্রটার সাথে গানের যে কি সম্পর্ক এতদিনেও বুঝতে পারলো না মালু। নইলে নিশ্চয়ই তার অন্ধি সন্ধিগুলো জেনে নিত রানুদির কাছ থেকে। রানুদির প্রসঙ্গে বড় আপা আর রাবু আপার কথা মনে পড়লো মালুর। গান করে না কেন ওরা? এত লোক গেল মেলায়, তালতলিটা তো ভেঙ্গেই পড়লো, অথচ আপারা গেল না। একদিন বলেই ফিরেছিল মালু। বলে কি ধমকটাই না খেয়েছিল বড় আপার কাছে। কিন্তু রাবু আপা বড় ভালো, খুব ভালো। এতগুলো রাত যে তালতলির মেলায় কাটালো মালু, সে তো রাবু আপার পড়াতেই। গুনগুন করে মালু গনি বয়াতির মুখে শোনা গানের কলি গলা ছেড়ে গাইবার উপায় নেই, শুনবে সবাই। আর শুনলে রক্ষে আছে। সেদিন তো অল্পের ওপর দিয়ে বেঁচে গেল মালু। দুপুরবেলায় কোরআন পড়তে লাগিয়ে দিয়েছিলেন আব্বাজান। সম্প্রতি শুরু হয়েছে উৎপাতটা। মুন্সিজির উদ্দেশ্য ছেলেকে কেরাত শেখাবেন। কেরাত শেখাতে শেখাতে ঘুমিয়ে পড়েছিল মুন্সিজি। মালু গলাটাকে খাট করতে করতে এক সময় চুপ মেরে যায়। ওর মনের কোণে লুকিয়ে থাকা সুরগুলো গুজুগুজি বেরিয়ে আসে। মালুকে ঘিরে সুরগুলো যেন নাচতে থাকে, মনে মনে গাইতে থাকে মালু। মনে মনে গাওয়া গানটা কখন যে জীবের ডগায় এসে ধ্বনি তুলল টের পায়নি ও। শুধু বুঝলো একটি উর্দু কিতাব ওর কানের পাশ দিয়ে সাঁ করে চলে গেল, ছিটকে পড়লো অদূরে। মুন্সিজির হাতখানা ওর কান অব্দি পৌঁছবার আগেই 3 লাফে অনেক দূরে চলে এসেছিল মালু। দেখেছিস বড় আপা, মালু আমাদের কেমন শিয়ানা হয়ে উঠেছে। বাইরে তার কত কাজ আজকাল। মুচকি মুচকি হাসে আর বলে রাবু। লজ্জায় এতটুকু হয়ে আসে মালু। গানের সাথে সাথে কোত্থেকে লজ্জা এসেও যেন ভর করছে ওর ওপর। এই প্রথম লজ্জার সাথে পরিচয় হলো মালুর। রাবুর কথাটা অনেকক্ষণ গুড়গুড় করে ওর মনের ভেতর। কেমন যেন অন্যরকম মনে হচ্ছে মালুর। মধুর চেয়েও মিষ্টি রাবু আপার কথা, রাবু আপার শাসনটাও, আদরটাও। আর কি সুন্দর জবা ফুলের গন্ধ কেরা রানুদি। সেই রাবু, সেই রানু, ওদের চেয়েও মিষ্টি মনে হয় গনি বয়াতির গান।
স্পষ্ট বুঝতে পারছে মালু ওদের কথা শুনে ওদের ফরমাস কেটে আগের মতো মনটা ওর খুশিতে নেচে ওঠে না। কি বিপাকেই না পড়লো মালু। মধুকায়নের বুধুয়ার সুরটি মনে মনে বাঁচতে গিয়েও মুখটা ওর লাল হয়ে ওঠে, কান যেন গরম হয়ে আসে। ও ছুটে যায় সৈয়দদের সেই মজাতে ঘির পাড়ে। সেখানে চারিদিকে শুধু ধান ক্ষেত, লোকজন থাকে না ধারে কাছে। গলা ছেড়ে গান ধরে মালু। ঘরে ফিরেও লজ্জাটা ওর থেকে যায়। ওর মনে হয় কেমন যেন অন্যায় করছে ও। ধরা পড়লে কি যে শাস্তি হবে কে জানে। আপাদের কাজের ছুতো বের করে মুক্ত ফাঁকি দেওয়া, একটা বাহানা খুঁজে সন্ধ্যায় মাস্টার সাহেবের পড়াটা ফাঁকি দেওয়া, এ যেন তেমনই কোনো অন্যায়, শাস্তি যার ভীষণ। তাই রাবুর সম্মুখেও কেমন এক লজ্জায় এতটুকু হয়ে থাকে মালু। ইস, শরমে যে মরে যাস, শুধু বলেই কি ক্ষান্ত হয় রাবু। মালুর থুতনিটা টিপে দেয়, তারপর যেন আকাশ থেকে পড়েছে তেমন করে আবার বলে, ওমা, এই যে ঢ্যাং ডেঙিয়ে বেড়ে উঠছিস রে, আমাকেও তো ধরে ফেললি। রাবু আপাটা যে কি দেখছে, লজ্জায় মরে যাচ্ছে মালু। তবু ওকে কাছে টেনে ওর মাথার সাথে নিজের মাথাটা মিলিয়ে রীতিমতো মাপচোক করতে লেগে যায়। না, এখনো আমি আধা ইঞ্চি লম্বা তোর থেকে। ছাড়া পেয়ে যেন বাঁচল মালু। কিন্তু রাবু আপার হাত থেকে কি বাঁচার উপায় আছে মালুর? সেদিন তো একটা কাণ্ডই করে বসলো রাবু। বলা নেই কওয়া নেই, দুটো নতুন লুঙ্গি ওর হাতে দিয়ে বলল, শেয়ানা হয়েছিস, হাফ প্যান্ট পরতে লজ্জা করে না তোর? নে পর এগুলো। কথা শেষ করেও হাসি থামায় না রাবু। মুখ টিপে টিপে হেসেই চলে। কেন যে এত হাসে রাবু আপা? ছুটে পালাতে চেয়েছিল মালু। রাবুর সম্মুখে সে সাহসটাও খুঁজে পায়নি ও। সত্যিই তো কেমন লকলকিয়ে বেড়ে উঠেছে ও। হাফ প্যান্টগুলো কেবলই ছোট হয়ে যাচ্ছে। গানের লজ্জা, বড় হওয়ার লজ্জা, দুয়ে মিলে কেমন যেন লাগে মালুর। ঠিক ধরতে পারে না ও, আঁচও করতে পারে না ব্যাপারটা। শুধু মনে হয় আশেপাশের মানুষ, এই গোটা বাকুড়িয়া আর সৈয়দ বাড়ির আপারা, ওদের কাছ থেকে কেমন আলাদা হয়ে যাচ্ছে ও। বড় হওয়াটা যে এত মুশকিলের, এত লজ্জার, মালু সেটা জানতো না। অথচ মেজোবাই যখন আসতো শহর থেকে, মেজোবাইকে দেখে ওর বড় হওয়ার স্বাদটা কি তীব্রভাবেই না জাগতো। কিন্তু এখন যেন আফসোস হয় ও, যেন পারলে বড় হওয়াটা এখানেই বন্ধ করে দিত ও। মায়ের অভিসম্পাতেও এই বড় হওয়া বিষয়টি অন্তর্ভুক্ত হয়ে গেছে। কথায় কথায় শুধু বড় হওয়ার গঞ্জনা। দামড়ার মতো বেড়ে উঠছে মালু। দামড়ার মতোই নাকি গুদগুদিয়ে চলে ও। দেখতে দেখতে কেমন শালটি কাপড় হয়ে চলেছে, অথচ লেখাপড়ায় অষ্টরম্বা। মায়ের কথা সেই লাল কালো পিঁপড়েগুলোর মতোই এসে কামড়ে ধরে মালুকে। তবু যেন সহ্য হয়। রাবু আপার মতো লজ্জা দেয় না মায়ের এই গঞ্জনা। কিন্তু ভেঙে গেল মালুর লজ্জা, ভেঙে দিল রাসু আর মেজভাই। রাসুদের বাড়ির পেছনের সেই ডোবা মতো পুকুরটা বড় নির্জন, রাসুদের ঘর থেকেও বেশ দূরে। একেবারে পশ্চিমের পাড়টায় বসে গুনগুন করে মালু। একটু বাদেই রাসু এসে পড়বে ও জানে। ও তুই বুঝি বয়াতি হয়েছিস? একেবারে কানের কাছেই রাসুর স্বরটা শুনতে পায় মালু। কেমন একটা নাক সিটকানো ভাব রাসুর। অদম্য একটা ইচ্ছে জাগে মালুর, এক মনে একটা ঘুষি বসিয়ে দিক ওর থুতনিতে। নাক সিটকালে কি হবে? রঙ্গমি বুয়ার গান শুনে কেঁদে দেয় রাসু। কে না শুনেছে রঙ্গমি বুয়ার গান? রাসুও শুনেছে বই কি, তবু মালুর কণ্ঠে এই গান কলজেটাকে পানি করে চোখের ধারায় বইয়ে দেয়। রঙ্গমি বুয়ার কাছে বাংলার বধূর সকরুণ মিনতি, বিভাগী খসমটাকে যেন পাঠিয়ে দেয়। হিসালামতে রঙ্গমি বুয়ার তো ঘর আছে, বেটা আছে, বেটি আছে, তার দিলে কি রকম হবে না? পথ চেয়ে চেয়ে যে বধূর চোখের ছানি পড়ে গেল, গাছের ফল ঝরে গেল, আমের বোল থেকে আম এলো, তবু তো কসম আর ফিরে আসে না। রঙ্গমি বুয়া জাদুর বাহুটা একদিনের জন্য কি মুক্ত করতে পারে না? মালুর কণ্ঠে সুর তো নয়, এ যে সেই প্রতীক্ষার বধূর বিলাপ, বুক ভাঙা কান্না। আর সেই সঙ্গে রঙ্গম রঙ্গিলাকে কত ধিক্কার। রঙ্গম রঙ্গিলারে, রঙ্গম রঙ্গিলার সনে রঙ্গে দিস মন, সেই মতো দেওয়ানা হইয়া রইল কতজন রে। চুপচাপ বয়ে যায় সময়। বিরোহিনীর দীর্ঘশ্বাসটা বুঝে ওদের কিরে থাকে। সেই কল্পিত হতবাগিনীর দুঃখের সায়রে ওরাও ডুবে যায়। মন যখন কচি, বুদ্ধিটা যখন স্বার্থপথে অপরিণত, হাতজোড়া নরম, বিপন্নের সাহায্যে তো দূরের কথা, নিজের জন্য বুঝি বিশেষ কাজে আসে না সে হাত। অথচ বুকে আকুলতা জাগে অন্যের দুঃখে, ঠিক সেই বয়স ওদের। রঙ্গমি বুয়ার ফাঁদে পড়া খসমের শোকে অসহায় অবাগী বধূর ব্যথা পড়া বিলাপে ওদের ছোট্ট দোকানে বুক ভার হয়ে আসে। হঠাৎ আঁচলটা মাথায় টেনে বাড়ির দিকে ছুট দেয় রাসু। রান্নাঘর থেকে বুঝি ওর মায়ের আওয়াজটা ভেসে আসছে। নির্নিমিষ চেয়ে থাকে মালু ওর ছুটে যাওয়া ছায়াটির দিকে। কেবলই দূরে সরে যাচ্ছে রাসু। সেদিন যে সারা সকাল বেলাটা ওদের ঘরে ঘুমিয়ে কাটালো, কই রাসু তো একবার এসে দেখলো না ওকে। আর আজকাল তো ওকে চুপিসারে ডেকে ডুকে আনতে হয়। কিন্তু গানের শরমটা একেবারে ভেঙে দিয়েছে রাসু। এখন আর ঠাট্টাও করে না, ও বরং নিজ থেকেই সেধে শুনতে চায়। আর কেমন মিষ্টি করে বলে, মালু বয়াতি, মালু বয়াতি, গান শোনাও না। ওর মুখের বয়াতি ডাকটি ভালো লাগে মালুর। মেজোবাই এসেছে, মেজোবাই এসেছে, যেন মহাধুম পড়ে গেল সৈয়দ বাড়িতে। ইস, প্রায় বছরটা কাবার করে এলো মেজোবাই। মালু তো রীতিমতো ছটফটিয়ে মরছে সেই থেকে।
কবে আসবে মেজো ভাই। কি মজারই না কাটলো রাত্রিটা। মালুর জন্য সুন্দর একটা শার্ট এনেছে মেজো ভাই আর বিস্কুট। শার্টটা তখনই পরে ফেললো মালু। তারপর রাত ভর চললো কত কিস্সা, কত গল্প। রাবু আরিফারও তো দেবার খবর কম নেই। সারা বছরের খবর সবই যেন এক নিঃশ্বাসেই শোনাতে হবে মেজো ভাইকে। কিন্তু এমন মজার রাতটা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল মেজো ভাইয়ের উৎপাত। সকালে উঠেই শুধু মালুর নয়, রাবু আরিফা সকলের হাতে লেখা আর পড়া পরীক্ষা করতে লেগে গেল মেজো ভাই। ওই তো একটা দোষ মেজো ভাইয়ের, যে দোষ কোনোদিন শুধরাবে বলে মনে হয় না মালুর। কিন্তু পড়া পরীক্ষার পর যে কথাটা বলল মেজো ভাই, সে ঠিক মেজো ভাইয়ের মতোই। বলল, চল তোকে স্কুলে ভর্তি করে দিয়ে আসি। কিরকম দাড়ি হয়ে গেছিস খেয়াল আছে? মেজো ভাইয়ের কথাতেও সেই বড় হওয়ার ধিক্কার। কিন্তু মেজো ভাইয়ের ধিক্কার তো গায়ে লাগে না মালুর। নেচে ওঠে মালু। এত আনন্দ কোথায় ধরে রাখবে ও। ওই স্কুলটার সম্মুখ দিয়ে যেতে যেতে কতদিন কত কথা ভেবেছে মালু। ওই স্কুলকে ঘিরে ওর ছোট্ট বুকখানিতে কত ভয় বিস্ময়, কত স্বপ্ন জেগে উঠেছে, আবার মরে গেছে। সেই স্কুলটিতেই প্রবেশ করবার অধিকার পাবে ও। মেজো ভাইয়ের যেই কথা সেই কাজ। সেদিন ওই তালতলির শ্যামাচরণ দত্ত উচ্চ ইংরেজি বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে ভর্তি হয়ে গেল মালু।